আর আমাদের সম্মেলন মানে তো খাওয়া দাওয়া, আর ওপর থেকে কেউ এসে নাম ঠিক করে দিয়ে গেল, দিল্লি থেকে হাই কমান্ড এসে নাম ঠিক করে দিল আর সে নেতা হয়ে গেল, এরকম ব্যাপার নেই তো। বুদ্ধদেব ভট্টাচার্য, আবাস রায়চৌধুরী, মীনাক্ষী মুখার্জি ছাড়াও ডিওয়াইএফআই তে এরকম বহু নেতৃত্ব ছিলেন যারা ডিওয়াইএফআই এবং তার দাবি দেওয়াকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। আমাদেরও প্ল্যানিং ছিল যে মারতে 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 পুলিশের হাতে লাঠিটা ভেঙে যেতে পারে, সেটা কলকাতায় হোক কি উত্তরকন্যায়, কিন্তু আমাদের কমরেডদের জেদটা, স্পর্ধাটা, সাহসটা, জোশটা, এইটা আমরা কমাতে দেব। আগামী 21শে জুন থেকে 23শে জুন ডিওয়াইএফআই এর রাজ্য সম্মেলন। এই সম্মেলনের তাৎপর্য কতখানি, কি বললেন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত? ডিওয়াইএফআই এর সম্মেলন সবসময় গুরুত্বপূর্ণ, কারণ ডিওয়াইএফআই গত দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের দাবি দেওয়া নিয়ে যে লড়াই করেছে, সেই লড়াইয়ের বহমানতা, সেই লড়াইয়ের ঐতিহ্য বহন করে নিয়ে যাওয়াটা একটা কাজ। আর আমাদের সম্মেলন মানে তো খাওয়া দাওয়া, আর ওপর থেকে কেউ এসে নাম ঠিক করে দিয়ে গেল, দিল্লি থেকে হাই কমান্ড এসে নাম ঠিক করে দিল আর সে নেতা হয়ে গেল, এরকম ব্যাপার নেই তো। সম্মেলনে উপস্থিত কমরেড যারা থাকেন তারা আলাপ আলোচনার ভিত্তিতে ঠিক করেন কারা নেতৃত্ব হবে, এবং এটা কিন্তু একদম নিচু তলাতে, একেবারে পাড়ার রকের পাশে থাকা যে ছেলেটি, তার ইউনিট সম্মেলন থেকে শুরু করে করে তারপরে এলাকা, জেলা হয়ে এই রাজ্য সম্মেলন হয়। এবং সেই সম্মেলন বিগত 3 বছরের কাজের হিসেব করে, ইনসাফ যাত্রা থেকে কি পেলাম আর পেলাম না, আমরা ব্রিগেডের সমাবেশ থেকে কি পেলাম আর কি পেলাম না, কোথায় ঘাটতি থেকে গেল, আগামী 3 বছরের জন্য টাস্ক সেট করে যে গত 3 বছরের এই সাফল্য, এইখানে ত্রুটি, এই ত্রুটিগুলো আগামী 3 বছরের যে কমিটি থাকবে তারা হচ্ছে যে সেইগুলো নিয়ে কাজ করবে। ফলে সম্মেলন সবসময় বামপন্থী রাজনীতির কাছে একটা গুরুত্বপূর্ণ এবং এখনো গুরুত্বপূর্ণ, কারণ সামনে যে বড় লড়াইগুলো আমাদের লড়তে হবে, যে যুবদের দাবি দেওয়া নিয়ে আমাদের লড়তে হবে, তারা অনেকে আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে রয়েছেন এই সম্মেলনে হয়ে যাওয়া কি সিদ্ধান্ত হবে, কি লড়াইয়ের বার্তা আসবে এই সম্মেলন থেকে, তার উপর। বুদ্ধদেব ভট্টাচার্য থেকে আভাস রায়চৌধুরী এবং পরে মীনাক্ষী মুখার্জির হাত ধরে ডিওয়াইএফআই তে কি কি বদল হয়েছে, যা রাজ্যবাসীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো। বুদ্ধদেব ভট্টাচার্য, আবাস রায়চৌধুরী, মীনাক্ষী মুখার্জি ছাড়াও ডিওয়াইএফআই তে এরকম বহু নেতৃত্ব ছিলেন যারা ডিওয়াইএফআই এবং তার দাবি দেওয়াকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। এই সময় দাঁড়িয়ে ডিওয়াইএফআই এর যে আগ্রাসন, ডিওয়াইএফআই এর যে হার না মানা মনোভাব, ডিওয়াইএফআই এর কমরেডদের যে কোনো একটা কিছু ছিনিয়ে আনতে পারার বাড়তি তাগিদ, এই তাগিদগুলো আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে যাক, এইটাই বুদ্ধবাবুর সময় থেকে মীনাক্ষী মুখার্জির সময় অবধি আমাদের শিক্ষা। এই শিক্ষাটা আরো বেশি মানুষের কাছে আমরা ছড়িয়ে দিতে চাই, সেই কারণেই এই সম্মেলন। বর্তমানে ডিওয়াইএফআই একটা ব্র্যান্ড। গত সম্মেলনে ডিওয়াইএফআই কি শপথ নিয়েছিল যে সেটা পূরণের পর ডিওয়াইএফআই কে এমন নতুন ভাবে জনপ্রিয়ভাবে পাওয়া গেল? সম্মেলনের আগেও যখন মহিদুল মিদ্দা শহীদ হয়, সেটা আমাদের গত সম্মেলনের আগের সময়, সেই সময় মহিদুল মিদ্দা শহীদ হয়েছিল বাঁকুড়ার একজন টোটো চালক, যার ওপর পরিবারের 6 জনের পেট এবং ভবিষ্যৎ নির্ভরশীল। একদিনের টোটো চালানো বন্ধ রেখে কলকাতায় এসেছিল, সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই, এই দাবিতে। মহিদুলকে যখন শহীদ হতে হয়, বা তার আগের শহীদরা যখন এই রুটি রুজির লড়াই নিয়ে শহীদ হয়েছিলেন, তখন আমাদের আরো বেশি তাগিদটা বাড়ে যে আরো বেশি মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে, কারণ এই শহীদ হয়েছেন কিন্তু আসলে শুধু নিজের জন্য কিছু চাওয়া পাওয়া করতে গিয়ে নয়, আপামর গোটা বাংলার মানুষের জন্য কাজ করতে গিয়ে তার আজকে এই শহীদী বরণের কথা। সেই সময় থেকে আমাদের জেদ আরো চেপে গেছিল যে এই যে লড়াইটা হলো, যে প্রশাসন এই আক্রমণটা করলো, যে রাষ্ট্র ব্যবস্থা এই স্বৈরাচারী মনোভাবটা তৈরি করলো। যদি আপনাদের মনে থাকে যে ওই রাস্তাটা ডান দিক বাদিকে যত গলি ছিল, যেদিন মহিদুল এই মার খায়, যে ঘটনার সময় থেকে, যে অভিযান থেকে, রাস্তার ডান দিকে বাদিকে যত গলি ছিল জালিয়ানওয়ালাবাগের স্টাইলে, প্রতিটা গলিতে ব্যারিকেড দেওয়া ছিল, যাতে পুলিশের আক্রমণের সামনে আপনাকে হাঁটু গেড়ে বসে ওই আক্রমণটা সহ্য করতে হবে, আপনি ডান দিক বাদিক কোথাও যেতে পারবেন না। তাহলে এই যখন প্রশাসনের প্ল্যানিং ছিল, আমাদেরও প্ল্যানিং ছিল যে মারতে 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 পুলিশের হাতে লাঠিটা ভেঙে যেতে পারে, সেটা কলকাতায় হোক কি উত্তরকন্যায়,
কিন্তু আমাদের কমরেডদের জেদটা, স্পর্ধাটা, সাহসটা, জোশটা, এইটা আমরা কমাতে দেব। এবং আমাদের মানুষের কাছে আমরা পৌঁছেছি, কমরেডদের কাছে পৌঁছেছি, তার পরিবেশ পরিস্থিতি ব্যাখ্যা করেছি যে এই ক্রাইসিসের মধ্যে যদি আমরা রুখে না দাঁড়াতে পারি, আমি যে আপনাকে চা বাগানের কথা বললাম, এটা আমাদের ইনসাফ যাত্রা থেকে পাওয়া অভিজ্ঞতা। যে ষাঁড়ের লড়াইয়ের কথা বললাম, ইনসাফ যাত্রায় আশা করেন সাধারণ মানুষ আমাদেরকে এই কথা জানিয়েছেন, তার দাবি আদায়ের কথা। একটা সামান্য ছোট্ট দোকান, বক্তৃতা শেষ করে সেখানে গেছি একটু জল খেতে, এই এতগুলো চিড়ের প্যাকেট তার দোকানে বিক্রি করার মতো জায়গায় ছিল, উনি চিড়ের প্যাকেট নামিয়ে দিয়ে বলেন আর কিছু তো দেওয়ার নেই, এইটুকুই দিলাম। এই যত পাওয়াগুলো, এই ভালোবাসাগুলো আমাদের আরো বেশি করে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে যে এইখানে হাল ছেড়ে দিলে হবে না, আমাদের এখন অনেক দূর যেতে হবে। কারণ এই তৃণমূল এবং এই বিজেপি গোটা ব্যবস্থাটার মধ্যে যে অবক্ষয়টা পুঁতে দিয়েছে, মনের ভেতরে যে বীজ বপন করে দিয়েছে হিংসার, মারামারির, এ খারাপ ও খারাপ, এই পোশাক পরছে মানে ও অমুক ধর্মের, ওইটা খাচ্ছে মানে অমুক ধর্মের, এই মনের ভেতর থেকে এই মানসিকতাকে দূর করা, এইটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। বাড়ি তৈরি তো একদিনে করে ফেলা যায়, মানে বাড়ি ভাঙাটা তো একদিনে করে ফেলা যায়, তৈরি করতে সময় লাগে। আমরা আসলে এই প্রজন্ম তার মানসিকতাকে, তার মূল্যবোধকে, তার লড়াইয়ের কথাকে এবং তার ঐক্যবদ্ধতাকে, শুধু নিজের জন্য কিছু বেছে নেওয়ার নয়, আমাদের আসলে সামগ্রিকভাবে একসাথে বেছে নেওয়ার লড়াই করতে হবে। এক মুঠো ভাত খাবো তো সবাই খাবো, শুধু একা আমি খেয়ে চলে যাব, এই মানসিকতা তৈরির আমরা চেষ্টা করেছি। সেই চেষ্টায় আমরা সাফল্য পেয়েছি বলেই আমরা এত বড় ব্রিগেড সমাবেশ করতে পেরেছি, এত মানুষ জড়ো হয়েছেন এবং ভবিষ্যতে আরো বেশি মানুষ আমাদের এর সাথে জুড়ে যাবে। নতুন প্রজন্মের কাছ থেকে বামেদের প্রত্যাশা কি এবং তারা কি শিখিয়ে যেতে চায় প্রজন্মকে? নতুন প্রজন্ম মানে যে কমরেডরা এতদিন আমাদের সাথে কাজ করেছেন, হার না মানা লড়াই কিভাবে লড়তে হয় তারা জানেন। কোন সময় রাষ্ট্রের বিরোধিতায়, সরকারি প্রশাসনের বিরুদ্ধে কোন কৌশলে লড়তে হয়, সেগুলো তারা তো নিশ্চয়ই কাজে শিখেছে। এবার ডিওয়াইএফআই তার নির্দিষ্ট নিয়মে চলে, একটা সময়ের পর ব্যাটন হাতে দিয়ে যেতেই হয়। ওই লড়াইয়ের ব্যাটন যেটা বুদ্ধদেব ভট্টাচার্য তার পরবর্তী নেতৃত্বকে হাতে দিয়ে গেছিলেন, যে 70 সালে ডিওয়াইএফআই তৈরি, 73 সালে বেকারি বিরোধী দিবসের এসপ্ল্যানেড ইস্টে সমাবেশ, জ্যোতি বসু ভাষণ দিয়েছিলেন বেকারত্ব দূর করতে কি করতে হবে, সেই লড়াইয়ের ব্যাটন হাতে নিয়েই এতদিন এই ডিওয়াইএফআই চলেছে। এবং এই লড়াই রুটি রুজির লড়াই, এই লড়াই সাম্প্রদায়িকতা বিরোধী লড়াই, যে লড়াই মানুষকে আরো মানুষের সাথে জুড়তে সাহায্য করে। এখন তৃণমূল বিজেপি যা আছে, তাদের যা সব সংগঠন আছে, তারা মানুষকে ভাগ করে। 10-এর লাঠিটাকে আস্তে আস্তে 1-এর লাঠি, 1-এর মধ্যেও আরো 4-5টা জিনিস ভেঙে দিতে পারলে তাদের মুঠো করতে সুবিধা, ক্ষমতার মুঠো। আমরা ওই মুঠোটাকে সরিয়ে 10-এর লাঠিকে এক জায়গায় করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই মানুষকে। যে মানুষ আরজি করে ঐক্যবদ্ধ হয়েছিলেন, যে মানুষ মেদিনীপুরের জাল সালাইনে ঐক্যবদ্ধ হয়েছিলেন, যে মানুষ কামদুনির ঘটনার পর মুখ পুড়ে গেছে লজ্জায় ব্যানার দিয়ে গোটা রাজ্যের মানুষ এক জায়গায় হয়েছিলেন যে এই বাংলা, এই জল্লাদের উল্লাসভূমি আমার বাংলা নয়, বাংলাকে বদলাতে হবে, সেই ঐক্যবদ্ধতা, সেইটাকে নিয়েই ডিওয়াইএফআই সামনের প্রজন্মে এগোতে চায়। আর রবি ঠাকুর শিখিয়েছিলেন না, হেতা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে। ফলে নতুন লড়াই, নতুন নেতৃত্বের লড়াই, পুরনো লড়াইয়ের ব্যাটন হাতে নিয়ে, সেইটাই এই সম্মেলন থেকে হবে।